এখন আসা দরকার জিৎ এবং দেবকে। তো কোয়েল মল্লিকের জুটি কিন্তু আবারও আমরা দেখতে চাই। তো ভক্তরা যারা আছে তারাও কিন্তু অনেক অপেক্ষায় আছে যে জিৎ এবং দেবকে একসাথে দেখার জন্য। তো দুই পৃথিবী মুভি যখন এসেছিল তারা একসাথে এসেছে, তো বস জিৎকে যেন আবার আমরা দেখতে পাই। এবং অনেক ভক্তরা আছে, অপেক্ষায় আছে, ফ্যান্সরাও আছে, জিদ্দার ফ্যান্স এবং দেবদার ফ্যান্সরাও আছে জিৎ এবং দেবকে কোয়েলকে আবারও একসাথে দেখার জন্য এবং সেই প্যারালাল গান দেখার জন্য। তো অলরেডি কিন্তু দুই পৃথিবী মুভি কিন্তু রিলিজ হয়েছিল। তো সেটি কিন্তু আমরা জানি রাজ চক্রবর্তী একজন পরিচালক, খুব ভালো। তো তিনি কিন্তু এই দুই সুপারস্টারকে নিয়ে কিন্তু দুই পৃথিবী মুভি কিন্তু তৈরি করেছে বা রিলিজ দিয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু দেবের যে ভক্তরা আছে তারা কিন্তু প্রচুর চাইছে এখন যে জিৎ এবং দেব একসাথে আসার জন্য। তো বলিউডে যদি সালমান খান এবং শাহরুখ খান একসাথে আসতে পারে তাহলে আমাদের সুপারস্টার টলিউডে কেন আসতে পারবে না দেব এবং জিৎ? তো তারা কিন্তু একজন পরিচালকরাই জানে যে একজন ভালো গল্প লিখলে, ভালো গল্প তৈরি করলে সেই গল্পতে যদি দুই সুপারস্টারকে রাখা হয় তাহলে কেন সেখানে আসবে না? তো অবশ্যই আসবে। তো এটা কিন্তু আমরা সকলে চাই। তো এখন কথা হচ্ছে যে ভক্তরা এবং ফ্যান্সরা তারা কিন্তু সকলেই অপেক্ষায় আছে যে জিৎ এবং কোয়েল দেব একসাথে দেখার জন্য। তো এখন যদি না আসে আর কোনো দিন মনে হয় না আসবে, কারণ এই ভক্ত এই ভক্তরা কিন্তু এই জুটিকে দেখার জন্য প্রচুর অপেক্ষায় আছে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কোনো একটি গল্পতে যদি সুপারস্টার দেব এবং জিৎ কোয়েলকে দেখা হয় তাহলে মনে হয় এই মুভি কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হবে। 10 কোটি টাকা বাজেট নিয়ে আসে এই মুভিটি কিন্তু অনায়াসে 20 কোটি থেকে 30 কোটি টাকা একটি ব্যবধানে কিন্তু বক্স অফিসে এনে দেওয়ার কিন্তু পরিকল্পনা থাকবে। তো এটার জন্য ভক্তরা এবং দর্শকরা কিন্তু প্রচুর আছে যে শাকিব খান এবং ভক্তরা প্রচুর অপেক্ষায় আছে যে জিৎ দেব কোয়েল মল্লিক আবারও যেন দুই পৃথিবীর 2 মুভি, যে কোনো মুভি হোক আসুক, তাদেরকে দেখার জন্য কিন্তু এক ঝলক ভক্তরা কিন্তু প্রচুর অপেক্ষায় হয়ে আছে। কারণ জিৎ দেব কোয়েল এই তিনজনকে দেখার জন্য ভক্তরা প্রচুর ভালোবাসে এবং প্রচুর আনন্দ পায়। তো আমরাও চাই যেন খাদানের মুভি যেন যেভাবে কমার্শিয়াল অ্যাকশনে ভরপুর এসেছিল, তো আমরাও চাই খাদান এবং কমার্শিয়াল মুভি যেভাবে দেবে নিয়ে যাচ্ছেন, দ্য চেঙ্গিস মুভি ঠিক যেভাবে নিয়ে যাচ্ছেন ঠিক সেভাবেই যেন আবারও তাদের দুজনকে আমরা একসাথে দেখতে পাই। যে কোনো মুভি হোক, চেঙ্গিস 2 হোক, খাদান 2 হোক, সেই মুভিতে যেন সুপারস্টার জিৎ এবং দেব যেন একসাথে আসুক বা অন্য কোনো মুভি আসুক। তো সেটা আমরা কিন্তু সকলে চাই। তো দেখার বিষয় এটার জন্য কিন্তু সব থেকে বেশি আমি এক্সাইটেড হয়ে আছি যে দেব জিৎ কোয়েল মল্লিক যেন আবারও একসাথে আসুক, কোনো একটা বড় কমার্শিয়াল মুভি অ্যাকশনে ভরপুর নিয়ে আসুক, বড় ধামাকা নিয়ে আসুক। এটা শুধু পরিচালকরাই পারবে বড় বড় মুভি করতে বা মুভির গল্প নিয়ে আসতে। তো এর থেকে বেশি আর কিছু কোনো সুপারস্টাররা পারবে না বা পরিচালকটা পারবে না। তো এটার জন্য কিন্তু দর্শকরা কিন্তু প্রচুর অপেক্ষায় আছে যে তাদেরকে এক ঝলক দেখার জন্য বা যে কোনো একটা মুভিতে দেখার জন্য। তো এই স্বপ্নটা যেন সবার পূরণ হোক এটা আমি চাই। কারণ জিদ্দা দেবদা তারা দুজন কিন্তু কোনো মুভি এখন একসাথে আনছেন না, সবাই কিন্তু আলাদা বা সিঙ্গেল হিসাবে আনছে। তো এটার জন্য কিন্তু আমরা পুরো প্রস্তুত নই। যাই হোক, বাংলা ইন্ডাস্ট্রি এখন দুই সুপারস্টার এগিয়ে যাচ্ছে বা এগিয়ে নিচ্ছে। তো এটা আমরা সকলে চাই। এখন যদি এই দুই সুপারস্টার যদি না আসে তাহলে মনে হয় না আর কখন আসতে পারবে, কারণ বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে এখন এগিয়ে যাচ্ছে এখন দুজনের আসা উচিত। 10 কোটি টাকা বাজেটে মুভি নিয়ে আসলেও 20 কোটি অনায়াসে কালেকশন করতে পারবে। তো খাদান মুভি যেভাবে বক্স অফিস তাণ্ডব দেখাচ্ছে, তো ঠিক সেই অনুযায়ী কিন্তু বলছি তোমরা তো চাইবে নিশ্চয়ই যে দেব জিৎ কোয়েল মল্লিক একসাথে দেখার জন্য। তো এটা কিন্তু পুরো ভক্তরা আছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও দেব জিৎ সুপারস্টার দেব এবং জিৎ এবং কোয়েল মল্লিক একসাথে যদি আসে তাহলে বাংলা ইন্ডাস্ট্রি কীরকম তাক লাগতে পারে বা কীরকম ধামাক আনতে পারে। তোমরা কমেন্ট করে জানিয়ে দেওয়া দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো তিনজনকে কমেন্ট করে জানাও। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও। তো এই ছিল আজকের আপডেট, আজকের ভিডিও। তো আমরাও চাই যেন যে দেবে জিৎ দেব কোয়েল মল্লিক আবারও একসাথে আসুক। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে।